শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংলিশ লেসন 4 দ্য হিরো। নায়ক। দ্য হিরো বলতে কি বোঝায়? নায়ক। নায়ক আমরা কাদের বলবো সে নিয়ে আরও বিস্তারিত আলোচনা পরে করব। তো এখন প্রথমেই আমি এখানে দেখে নিই কী দেওয়া আছে। ম্যাচ দ্য পিকচার্স অফ দ্য পারসন। ম্যাচ দ্য পিকচার অফ দ্য পারসন, যে ব্যক্তিদের ছবি দেওয়া আছে উইথ দেয়ার প্রফেশন, তাদের কাজগুলো ডান দিকে দেওয়া আছে এবং কাজের সাথে ছবির মিল খুঁজে বের করতে হবে। দেখো প্রথমেই আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই কার ছবি? অবশ্যই একটা নার্স বা ডক্টরের ছবি। তো এখানে কি দেওয়া আছে অপশানে দেখি, টেকস কেয়ার অফ সিক পিপল, তাহলে অবশ্যই এটা ডক্টর। তারপরে দেখো এখানেও একজন বন্দুক নিয়ে আছে, এটা ফাইটস ফর হিজ হার কান্ট্রি, তার দেশের জন্য লড়াই করেন সোলজার্স, সৈনিক। এরপরে প্লেয়ার্স প্লে ফর হিজ হার টিম ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করে তার টিম নিয়ে। আচ্ছা, এরপরে দেখো জুতো সেলাই করছে, তাই তো। বক্স আছে, বক্সে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে। মেন্স শু, জুতো সেলাই করে, এটা অবশ্যই মুচি কবলার, যারা জুতো সেলাই করে। ক্যান উই কল দিস পারসন হিরোজ, আমরা কি এই ব্যক্তিগুলোকে হিরো বলতে পারবো, নায়ক? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। দেখো এই প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। প্রথমেই বলি, মি ক্যান উই কল এ ডক্টর এ হিরো, আমরা কি একজন চিকিৎসককে নায়ক বলতে পারি? এর পার্টনার যেটা বলেছে, ফ্রেন্ডস ওয়ান, হুইজ এ হিরো, বন্ধু ওয়ান, নায়ককে মি। এ হিরো ইজ এ পারসন হু ডাজ গুড অ্যান্ড মেনি পিপল অ্যাডমায়ার হিম অর হার, নায়ক হলেন একজন ব্যক্তি যিনি ভালো কাজ করেন এবং অনেক লোক তার প্রশংসা করেন। ফ্রেন্ড টু দেখো বন্ধু দুই, দেন এ সোল্ডার মাস্ট বি এ হিরো, যে তাহলে একজন সৈনিক অবশ্যই একজন নায়ক। ফ্রেন্ড থ্রি, এ ডক্টর অলসো ডাজ গুড ফর আস, বন্ধু থ্রি, একজন চিকিৎসক আমাদের ভালো করেন। ফ্রেন্ড ওয়ান, উই অ্যাডমায়ার স্পোর্টসম্যান, দে ব্রিং গ্লোরি ফর আস, বন্ধু আমরা খেলোয়াড়দের শ্রদ্ধা করি। বন্ধু ওয়ান বলছে আমরা খেলোয়াড়দের শ্রদ্ধা করি, তারা আমাদের জন্য গৌরব আনেন। মি দেন উই ক্যান কল এ ডক্টর অর এ সোলজার অর এ স্পোর্টসম্যান এ হিরো, তাহলে আমরা একজন চিকিৎসক বা একজন সৈনিক অথবা একজন খেলোয়াড়কে একজন নায়ক বলতে পারি। ফ্রেন্ডস টু, দেন হোয়াট অ্যাবাউট এ কবলার, হচ্ছে বন্ধু টু, তাহলে মুচির ব্যাপারটা কি হলো? মিস্টার হি অলসো ডাজ গুড ফর আস, ইফ হি ডাজ নট মেন্স আওয়ার শুজ দেন হাউ ক্যান উই গো টু স্কুল, তিনিও আমাদের উপকার করে থাকেন, তিনি যদি আমাদের জুতো না সারাতেন তাহলে আমরা স্কুলে যেতাম কী করে? হ্যাঁ থ্রি, ইয়েস হি অলসো ইজ এ হিরো, বন্ধু থ্রি, হ্যাঁ তিনিও নায়ক। মি, সো উই ক্যান কল অল দিস পারসনস হিরোজ, তাহলে অতএব আমরা এই সকল ব্যক্তিদের নায়ক বলতে পারি। চলো পরবর্তী পৃষ্ঠায় দেখা যাক কি আছে। লেটস রিড, চলো পড়ি। লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে আই ভিজিটেড মাই আঙ্কেল প্লেস আর শিমুলতলা, আমি শিমুলতলা গিয়েছিলাম আমার কাকার বাড়িতে। আই ওয়াজ বোর্ড ডিউরিং দ্য আফটারনুন, আমি বিকালে বিরক্ত হয়ে গিয়েছিলাম। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকালে। মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল আর ক্রিকেট, আমার বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলতো। বাট আই নেভার গট এ চান্স টু প্লে উইথ দেম, কিন্তু আমার তাদের সাথে কোনোদিনই খেলার সুযোগ হয়নি। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম, আমি তাদের কাছে একজন তুচ্ছ খেলোয়াড় ছিলাম। সো আই ফেল্ট মাই সেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান, সেই কারণে আমার নিজেকে পিঁপড়ের মতো গুরুত্বহীন বলে মনে হতো। ওয়ান ডে এ মিরাক্কেল হ্যাপেন, কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল। ওয়ার্ড্রপ শব্দ ভাণ্ডার, বোর্ড টায়ার্ড অফ সামথিং, বিরক্ত বোধ করা। ইনসিগনিফিক্যান্ট আনইম্পর্টেন্ট,
তুচ্ছ যেটাকে বলা হয় গুরুত্বহীন, মিরাক্কেল আর আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট, অলৌকিক কোনো কিছু অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া সেটাকে বলা হয় মিরাক্কেল। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স বাই চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। নিচে অল্টারনেটিভ মানে এক্সট্রা দেওয়া আছে সেইগুলো, এই শব্দগুলো তুলে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। দ্য রাইটার ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস, লেখক গিয়েছিল তার কাকার বাড়িতে। ডিউরিং দ্য আফটারনুনস, বিকালে। দ্য রাইটার্স ওয়াজ বোর্ড, লেখক ক্লান্ত হয়ে পড়েছিল মানে বিরক্ত হয়ে পড়েছিল। দ্য রাইটার্স ফ্রেন্ডস প্লেড ফুটবল আর ক্রিকেট এভরি আফটারনুন, লেখকের বন্ধু প্রতিদিনই বিকালে ফুটবল অথবা ক্রিকেট খেলে। দ্য রাইটার ফেল দ্যাট হি ওয়াজ ভেরি আনইম্পর্টেন্ট, লেখক ভেবেছিলেন যে তিনি তুচ্ছ, গুরুত্বহীন। এরপর দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দ্য মিরাক্কেল ডিসকাস উইথ ইউর পার্টনার। বাংলা মানে হচ্ছে অলৌকিক ঘটনাটা কি বলে তোমার মনে হয় তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো। তো আমি প্রথমে বলবো, আই থিঙ্ক ওয়ান ডে হিজ বোর্ডম ভ্যানিশড, হি ফেল্ট হ্যাপি। আমার মনে হয় একদিন তার বিরক্তিটা চলে গেল, তিনি আনন্দ বোধ করছিলেন। ওকে, তারপরে পার্টনারকে জিজ্ঞাসা করি, বাট হাউ, কিন্তু কীভাবে। হিজ ফ্রেন্ডস কল্ড হিম টু জয়েন দেম, দ্য রাইটার্স গট এ চান্স টু প্লে। তার মানে হচ্ছে তার বন্ধুরা তাদের সঙ্গে যোগ দিতে বলেছিল, লেখক খেলার সুযোগ পেয়েছিলেন। তো অ্যাক্টিভিটি 2 শেষ হলো। এসো লেটস কন্টিনিউ, শুরু করি। ওয়ান আফটারনুন, একদিন বিকালে, মাই কাজিন, আমার মামাতো ভাই, কেম টু মি অ্যান্ড সেইড, এসেছিল এবং আমাকে বলেছিল, উই গ টু বড়ির মঠ, আমরা বড়ির মঠে যাব টুডে, আজ। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার, সেখানে কাবাডি খেলা আছে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ, গত বছরের বিজয়ী দল ছিলেন মতিগঞ্জ থেকে আসা। আর আওয়ার অপোনেন্টস, আমাদের প্রতিপক্ষ। সো হারি উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock, সেই কারণে আমাদের তাড়াতাড়ি করতে হবে, 4টের মধ্যে, বিকাল 4টের মধ্যে পৌঁছাতে হবে। বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার, কিন্তু সেখানে আমার ভূমিকা কী হবে। আই ওয়াজ অ্যাংসাস, আমি উদ্বিগ্ন হয়ে গিয়েছিলাম। আই শ্যাল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার্স, আমি একজন খেলোয়াড় এবং ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টার, তোমরা আমাদের সমর্থক। ও দ্যাটস ফাইন দেন, কি ভালোই না হতো। আই রিপ্লাইড উইথ গ্রেট রিলিফ, আমি স্বস্তির সাথে উত্তর দিলাম। দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বড়ির মঠ, এখানে বড়ির মাঠে অলরেডি অনেক দর্শক এসে গেছে। আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড, আমি ভিড়ের মাঝে একটা চুপচাপ জায়গা খুঁজে নিলাম। অল অন এ সাডেন মাই কাজিন কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি, আচমকাই আমার মামাতো ভাই এলো এবং এসে আমার শক্ত করে হাতটা চেপে ধরলো। হেই, হোয়াটস রং, আরে হলোটা কি। আই আক্সড, আমি জিজ্ঞাসা করলাম। নাসির মাদার্স ইজ ইল, নাসিরের মা হয় অসুস্থ। হি হ্যাজ নট কাম, সে আসতে পারেনি। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস, এই কারণে তোমাকে খেলতে হবে আমাদের সাথে। আই ওয়াজ স্টান্ড, আমি হতভম্ব হয়ে গেলাম। মাই হার্ট ওয়াজ বিটেনিং লাইক এ ড্রাম, আমার হৃদয়টা যেন একটা ড্রামের মতো যে শব্দ হচ্ছিল হৃদয়ের মধ্যে, ড্রাম বাজলে যেমন শব্দ হয়। আমি আই স্টার্টেড স্ট্যামারিং, আমি তোদলাতে লাগলাম, মানে টেনশান হচ্ছে আর কি, যে আমি খেলবো, আমাকে খেলতে নেওয়া হবে, এই ধরনের আর কি। ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ, এটা ছিল একটা সম্মানের ব্যাপার আমাদের গ্রামে। সো অপু প্লিজ গেট রেডি টু প্লে, অপু তৈরি হয়ে গিয়েছিল খেলার জন্য। মাই কাজিন পুলড মি টু দ্য প্লে গ্রাউন্ড, আমার মামাতো ভাই আমাকে টেনে নিয়ে গেল খেলার মাঠে। মাই লেগস স্টার্টেড শেকিং, আমার পা কাঁপতে লাগলো। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, লার্জ ক্রাউড মানে বৃহৎ জনতা, মানে প্রচুর ভিড় ছিল, তো তারা সকলে চিয়ার আনন্দে চিৎকার করলো। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ মাই ওন হার্টবিট, কিন্তু আমি আমার হৃদস্পন্দনের শব্দই একমাত্র
শুনতে পাচ্ছিলাম। হার্টবিট, হৃদস্পন্দনের শব্দই একমাত্র শুনতে পাচ্ছিলাম। তাহলে এটা কি হলো? অ্যাংসাস, ওয়ারিড, উদ্বিগ্ন হয়ে পড়া। স্টান্ট, শকড মানে আহত হওয়া, মানে হতাশ হয়ে পড়া। স্ট্যামারিং, স্পিকিং উইথ ডিফিকাল্টলি, তদলাতে থাকা, যেটা কঠিনভাবে কথা বলা। প্রেস্টিজ, রেপুটেশন, প্রাইড মানে সম্মানের ব্যাপার যেটা। চিয়ার, শাউট উইথ জয়, আনন্দে চিৎকার করা। অ্যাক্টিভিটি 3, রাইট টু ফর ট্রু অ্যান্ড ফল এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ। অপু গিয়েছিল ফুটবল ম্যাচ দেখতে। এটা কি হবে? এটা তাহলে ফলস হবে, তাই তো। দ্য টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার। গত বছরের বিজয়ী দল এসেছিল মতিগঞ্জ থেকে। টি হবে। মেনি পিপল গ্যাদার অ্যাট বড়ির মঠ ও এনজয় দ্য ম্যাচ। অধিকাংশ লোক বড়ির মঠে জমা হয়েছিল আনন্দ করার জন্য। টি হবে। এনজয় দ্য ম্যাচ, ম্যাচ দেখে আনন্দ করবে, এটা অবশ্যই টি হবে। নাসির পুল অপুস টু দ্য প্লে গ্রাউন্ড। নাসির অপুকে খেলার মাঠে টেনে নিয়ে গেল। ফলস হবে। দেখো এখানে কলম দিয়েছে, ম্যাচ কলম এ উইথ কলম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স। অপু অ্যান্ড হিজ কাজিন, অপু এবং তার মামাতো ভাই মাস্ট গো টু বড়ির মঠ। অবশ্যই তাদের বড়ির মঠে যেতে হবে। বড়ির মঠে যেতে হবে, এটা কি হবে? বাই 4 o'clock, 4টের মধ্যে। অপু ওয়াজ অ্যাংসাস, অপু উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। এটা হবে তোমার অ্যাবাউট হিজ রোল ইন দ্য ম্যাচ, খেলায় তার ভূমিকা কী হবে, ইনি উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। নাসির হ্যাজ নট কাম, নাসির আসেনি, এটা হবে বিকজ হিজ মাদার ইজ ইল, তার মা অসুস্থ হয়ে পড়েছিল। ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ, এটা ছিল সম্মানের ব্যাপার। এটা হবে ফর আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের জন্য এটা সম্মানের ব্যাপার। তো যাই হোক, আজ এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য।